মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন অভিজিৎ দেব। ত্রিপুরা সরকার কিছুদিন পূর্বে বেশ কিছু সংস্থার চেয়ারম্যান পদে রদবদল ঘটায়। বুধবার মার্কফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অভিজিৎ দেব। উনি পূর্ববর্তী চেয়ারম্যান কৃষ্ণধন দাস থেকে দায়িত্বভার বুঝে নেন এদিন। অভিজিৎ দেব 2022 সালে টিআরটিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এবছর উনাকে টিআরটিসি থেকে সরিয়ে মার্কফেডের দায়িত্বে দেওয়া হলো। মার্কফেডের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেব বলেন, 1957 সালের 25শে মার্চ প্রত্যন্ত এলাকার উৎপাদিত দ্রব্য বাজারজাত করা নিয়ে কাজ শুরু করেছিল মার্কফেড। 66 বছর ধরে কাজ করে এখন একটি উল্লেখযোগ্য সমবায় সমিতি হিসেবে আত্মপ্রকাশ করেছে মার্কফেড। মার্কফেডকে এগিয়ে নিয়ে যাওয়া ও সমৃদ্ধশীল করার চেষ্টা করে যাবেন বলে জানান তিনি। মানিক সাহাজি আজকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে আহ্বান রেখেছেন, সেটাকে আমি মনে করি এই সমবায়কে শক্তিশালী করার মাধ্যমে, আমাদের এই মার্কফেডকে শক্তিশালী করার মাধ্যমে এই রাজ্যের যারা যুবক যুবতীরা আছেন তাদেরকে যাতে আমরা স্বনির্ভর করতে পারি, তাদেরকে যাতে আত্মনির্ভর করতে পারি, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমার কাজ শুরু হবে। এবং সর্বশেষে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের পার্টির যিনি প্রদেশ সভাপতি আছেন ভারতীয় জনতা পার্টির রাজীব ভট্টাচার্য মহোদয়, তাদের দুজনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আমার উপর আবার পুনরায় আস্থা প্রকাশ করেছেন এবং আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি বসিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে এই মার্কফেডকে যাতে শক্তিশালী করতে পারি। পাশাপাশি আমার পূর্বতন যিনি চেয়ারম্যান আছেন কৃষ্ণধন দাস মহোদয়, উনিও চেষ্টা করেছেন এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ওনার কাছ থেকে আমি সার্বিক সহযোগিতা চাই আগামী দিন কাজ করতে। পাশাপাশি আমার এমডি সাহেব, আমাদের যারা কোঅপারেটিভের যারা আধিকারিকরা আছেন এবং সর্বোপরি এই মার্কফেডের যারা কর্মচারীরা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি আগামী দিন কাজ করতে চাই। ধন্যবাদ।